আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ, পর্ব 6। রোদেলাকে স্কুলে ড্রপ করে দিয়ে আয়ান, শিহাব ও আয়াজ অফিসে ব্যাক করে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে একটা ফাইল দেখছিল আয়াজ। এদিকে আয়ান কিছু একটা ভাবছিল। হঠাৎ আয়াজকে জিজ্ঞেস করে বসল, বাবা, আর ইউ ফিলিং শাই? Why are you feeling like that? Because you got a kiss from a beautiful lady. আমি তোমার বাবা, বাদর ছেলে, আমার সাথে এমন কথা কিভাবে বলো? আর রোদেলা, you just a kid like you. Shut up your nonsense and eat something. No, she is not. She is not a kid like me. She is sweet 16. এক মাস পরে 16 বছর পূর্ণ হবে রোদেলার। সুইট 16 হোয়াট? কি বললে? তুমি কি বুঝো সুইট 16 বলতে? বাদর ছেলে, বলল আয়াজ। আমি অনেক বড় হয়েছি পাপা। আমার স্কুলে এই বয়সে অনেক বন্ধুর গার্লফ্রেন্ড আছে জানো। প্রেম করে আমার অনেক বন্ধু। সো আমি জানি। ইজ ইউ অলওয়েজ সেড আই অ্যাম ম্যাচিউর কিড? আয়াজ জানে তার ছেলেটা বয়সের তুলনায় অনেক ম্যাচিউর, কারণ ও একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে এবং মোটামুটি দিনের বেশিরভাগ সময় ওকে একাই কাটাতে হয়। সব কাজ একাই করতে হয়, তাই অন্যান্য বাচ্চাদের তুলনায় ও একটু ম্যাচিউর। এমন সময় শিহাব এসে পাশের চেয়ার টেনে বসে বলে, উঠল, রোদেলাকে স্কুল থেকে আনতে হবে। আমার জরুরি একটা মিটিং পড়ে গিয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট এর। বুঝতে পারছিস তো আমাকে বলছিস কেন গাড়ি পাঠাতে হবে? আয়াজ বলল, না তো। তুই একটু জানা, ওর স্কুল থেকে গার্ডিয়ান কল করেছিল। কাউকে না কাউকে তো যেতেই হবে, বল। আর কিছু বলার আগে আয়ান বলে উঠল, অবশ্যই পাপা, ইউ শুড গো। আমিও এখানেই বোর হচ্ছি, চলো একসাথে যাই। বলেই গাড়ির চাবি আয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো পাপা, দেরি হয়ে যাচ্ছে। আয়াজ বুঝলো এখন কিছু বলে কাজ হবে না, তাই চুপচাপ উঠে গেল। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য স্যারের রুমের সামনে আসতেই দেখতে পেল রোদেলা তার বান্ধবী মায়ার সাথে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ কিছুটা আন্দাজ করতে পারল ঘটনা কি ঘটতে পারে, তাও বিস্তারিত জানার জন্য রুমের দিকে পা বাড়ালো। রোদেলার সামনে গিয়ে বলল, কাম ইন বলে রুমে ঢুকে গেল আয়াজ। আয়ান একবার রোদেলার দিকে তাকিয়ে বাবার পিছু পিছু অফিস রুমের ভেতরে ঢুকে গেল। যাওয়ার সময় রোদেলার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জানতে চাইল কি করেছে। মায়েরা বলে উঠল, কে রে এই হ্যান্ডসাম লোকটা? কালো শার্ট প্যান্ট ও ব্ল্যাক সানগ্লাসে যে একটা লোককে এত সুন্দর লাগে তার রোদেলা এই প্রথম দেখলো। দেখে মনে হয় না লোকটা 36, দেখে মনে হচ্ছে অবলীলায় 27 থেকে 28 বছর বলে চালিয়ে দেওয়া যাবে। রোদেলা মায়েরার কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে জবাব দিল, অ্যাংরি ইয়াং ম্যান মুনতাসির সাহেব। প্রিন্সিপাল স্যারের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রোদেলা। সরি মিস্টার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মুনতাসির চৌধুরী, আয়াজ ওর বাবার বন্ধু, ফ্যামিলি বলতে পারেন। পাশের সোফায় বসে বসে আয়ান মিটমিটিয়ে হাসছে ও কিছু একটা অবলোকন করছে আর ভুরু নাচিয়ে রোদেলাকে কিছু একটা ইশারা করছে। সো মিস্টার মুনতাসির, আপনি হয়তো ওর ফ্যামিলির কেউ হবেন, যদিও বাবা আসলে বেশি ভালো হতো। তারপরও যেহেতু ফ্যামিলি বলেছেন, তো যার জন্য ডাকা ফিজিক্স এ ফেল করেছে
সায়েন্সের স্টুডেন্ট হয়ে এভাবে ফেল করা মানে ওর প্রপার গাইড পড়ছে না। সামনেই ওর ফাইনাল পরীক্ষা, ফেল করলে ক্লাস 10-এ আমরা উত্তীর্ণ করতে পারবো না। তো আমি যা বলতে চাচ্ছি, ও যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার, আপনাদের ওর প্রতি একটু টেক কেয়ার করা উচিত। যদি আমি জানি ওর মা নেই, কিন্তু বাসায় ওর একটু গাইডলাইন দরকার, সম্ভবত হলে একটু টিউশন দিতে হবে। আয়াজ মনোযোগ দিয়ে প্রিন্সিপাল স্যারের কথাগুলো শুনছিল। এবার ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে দৃষ্টি রেখে বলল, এরপর আর এমন হবে না স্যার। আই উইল ইনশিওর ইউ দেন এখন থেকে ওর প্রপার টেক কেয়ার করা হবে। বলেই রোদেলার দিকে চাইলো আয়াজ। রোদেলা কি মনে করে কাচুমাচু দৃষ্টিতে আয়াজের দিকে তাকালো। লজ্জায় আজ রোদেলার মরে যেতে ইচ্ছে করছে। বাবাটা কেন আজ এরকম করলো? আসলো না কেন? পাঠিয়ে দিল তার মুনতাসির সাহেবকে। এই শ্যামবর্ণের পুরুষটির সামনে তাকে আজ এভাবে লজ্জায় পড়তে হলো। অফিস থেকে ফিরে আয়াজ শিহাবকে সবকিছু জানালো। প্রিন্সিপাল স্যারের কথোপকথন সবকিছু ডিটেলসে বলল। তুই তো জানিস মা মরা মেয়ে আমার রোদেলা, বিজনেসের জন্য আমিও ঠিক মতো সময় দিতে পারি না। টিচার রাখতে চেয়েছিলাম, মেয়েটা না করে দিল। কি করব বল, জোর করতে পারি না। কিন্তু এইভাবে তো চলতে পারে না, তাই না? এক কাজ কর, আমার এক বন্ধুর ভাগ্নি আছে ফিজিক্স এর স্টুডেন্ট, তুই বললে আমি ওর সাথে কথা বলে দেখতে পারি। খুব ভালো হয়, মেয়ে টিচার হলে আরও ভালো। আসলে ছেলে কোনো টিচার বাসায় আসবে আমারও মন সায় দিচ্ছিল না। বুঝিসই তো, মেয়ে মানুষ সারাদিন বাসায় একা থাকে, দিনকাল তো তেমন ভালো নয়। তুই ওর সাথে কথা বলে আসতে বল। এভাবে দুই বন্ধু কথা বলতে বলতে কখন যে রাত 10:30 বেজে গেছে টের পায়নি আয়াজ। ভাবলো এইবার রুমে যে একটু রেস্ট নেবে, সারাদিন অনেক ধকল গিয়েছে। এমনি গতকাল এত বড় জার্নি করে এসে রাতে 1 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে আবার অফিস যেতে হয়েছে। তাই শিহাবকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে হঠাৎ গানের আওয়াজ শুনতে পেল। দরজা লক করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো গানের সাথে নূপুরের আওয়াজ আসছে কোথা থেকে। পরক্ষণে চিন্তা করলো, যেখান থেকে আসুক আমার এখন রেস্ট এর দরকার। তাই নিজের রুমের দিকে পা বাড়াতে শুনতে পেল মিউজিক চেঞ্জ হয়েছে। হিন্দি পুরনো একটি গান বাজছে। গানটি হলো কাটে নেহি কাটতে এ দিন এ রাত, कहनी थी तुमसे जो दिल की बात, लो आज मैं कहती हूँ आई লাভ ইউ। গান শুনতে শুনতে আয়াজের অবচেতন মন কখন যে পা বাড়িয়ে চুপচাপ সিঁড়ি ভেঙে ছাদে এসে দাঁড়িয়েছে আয়াজ নিজেও জানে না। হঠাৎ সামনে দৃশ্য দেখে চমকে উঠল আয়াজ, যেন ওর নিঃশ্বাসকেও বন্ধ করে রেখেছে। আয়াজের পা কাঁপছে, হৃদয়ের স্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছে, বুকে চাপ অনুভব করছে। আয়াজ হতবিহ্বল হয়ে সামনে নিত্যরত অবস্থায় চাঁদের টুকরোকে অবলোকন করতে ব্যস্ত। শাড়ি পরে পঞ্চদশী কন্যাটিকে যেন মোহনীয় লাগছে। একদিকে বেনি করে রাখা চুল, সাদা শাড়ি, লাল পাড়, আঁচলের চিকন অংশ কোমরে পেঁচিয়ে গুজে রাখা। আয়াজ যেন থমকে গিয়েছে। বন্ধ হয়ে গেল কি আয়াজের হৃদয়ের একটি স্পন্দন? এ কি দেখছে সে? এত মোহনীয় কেউ হতে পারে? বিজুলি চমকাচ্ছে। সদ্য কৈশোরে পা দেওয়া পঞ্চদশী এক কিশোরী নাচের তালে তালে ঘুরছে। মিউজিক বেজে চলছে আই লাভ ইউ। আয়াজের দৃষ্টি তো এত খারাপ নয়, সে তো সংযত পুরুষ। 12 বছর ধরে কোনো মেয়েকে এইভাবে
মুগ্ধের ন্যায় দেখেনি আয়াজ। তবে আজ কি এমন হলো? তার ভেতরে এ কোন সত্তা জেগে উঠল? শিশির অনুভব হচ্ছে কোথাও। ছিছি, এ কি ভাবছে সে? ও তো রোদেলা, ওর বন্ধুর মেয়ে। আয়ান আর ওর মধ্যে পার্থক্য কি? তবে কেন ও আয়ানের নজরে দেখতে পারছে না মেয়েটাকে? বুকে ধুক ধুক শব্দ হচ্ছে। হঠাৎ চোখে চোখ পড়ল রোদেলার। রোদেলাও আয়াজের চোখে চোখ রাখলো। মুহূর্তেই দৃষ্টিনত করলো আয়াজ। আজ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর বলে উঠল, এখানে এত রাতে কি করছো? পড়াশোনা নেই? মুনতাসির সাহেব, আপনি এখানে? মুনতাসির সাহেব ডাকতে যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো। তবুও চোখে মুখে কাঠিন্য এনে রোদেলাকে বলল, এ কেমন ডাক রোদেলা? কতবার বলবো আমাকে তুমি কোনো একটি সম্বোধনে ডাকো? তুমি আমাকে নাম ধরে ডাকো, কেমন দেখায়? বয়সে ও সম্পর্কে আমি তোমার অনেক বড় এবং সম্মানীয়, ভুলে যেও না। তাই কথাটি শেষ করতে দিল না রোদেলা। বলে উঠল, তাই কি মুনতাসির সাহেব? বলে আয়াজের অনেক কাছাকাছি চলে আসলো। আয়াজের বুকের মধ্যে যেন কেউ দামামা বাজাচ্ছে, কিন্তু কিছু বুঝতে না দিয়ে বলল, রুমে যাও, এত রাতে মেয়েদের ছাদে থাকা ঠিক না। রোদেলা আর একটু কাছ ঘেঁষে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল, লুকিয়ে লুকিয়ে মেয়েদের নাচ দেখা বুঝি খুব ঠিক? আয়াজ হকচকিয়ে গেল। নার্ভাস হয়ে যাচ্ছে বারবার এই মেয়ের সামনে। চিন্তা করা যায় যে মেয়ের কিনা ডাইপার ও চেঞ্জ করেছে, কাঁধে নিয়ে ভার্সিটি ক্লাস করেছে, হাতে হাত রেখে হাঁটা শিখিয়েছে, সেই মেয়ে ওকে নাস্তানাবুদ করে ছাড়ছে। এ কি হচ্ছে আয়াজের সাথে? মনে মনে আওড়ালো আয়াজ। দেখতে হয় সরাসরি দেখুন, দূর থেকে নয়, কাছ থেকে দেখুন। বলে এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে থেমে পিছনে ফিরে আবার বলল, মুনতাসির সাহেব, আপনাকে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আয়াজ চমকালো, থমকালো এক মুহূর্তের জন্য। তোলপাড় হয়ে গেল ওর বক্ষস্থল। আয়াজ ভীষণ খেলো। মনে মনে আওড়ালো, এই মেয়ে আমি ডাইপার চেঞ্জ করেছি, হাতে কতবার হিসু করেছে তা গুণে শেষ করা যাবে না। যাকে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছি সে বেদ্যপ মেয়ে কিনা বলে আমাকে পছন্দ করে? ভাবা যায়? রুমে ফিরে এলো আয়াজ। ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার চোখের সামনে একটি দৃশ্যপট ভেসে আসছে। নিত্যরত অবস্থায় রোদেলার মোহনীয় রূপ, শরীরের নারী অবয়ব স্পষ্ট। মাত্র 15 বছরেই শাড়িতে মেয়েটি তাকে এভাবে কুপোকাত করবে কে বলতে পারত? সারা রাত এপাশ ওপাশ করলো আয়াজ, ঘুমাতে পারল না। বারবার কানে ভেসে আসছিল রোদেলার বলা নিষিদ্ধ কথাটি, আপনাকে আমার ভীষণ পছন্দ মুনতাসির সাহেব। কি জাদু ছিল সে কথাটিতে কে জানে? মুনতাসির সারা রাত যেন সেই কথা ঝংকারে ঘুমাতে পারল না। তাই খুব ভোরে উঠে রোজকার রুটিন অনুযায়ী জগিং করতে বের হয়ে গেল। কালো টি শার্ট এবং কালো রঙের ট্রাউজারে খুব মানিয়েছে আয়াজকে। বলা বাহুল্য যথেষ্ট সুদর্শন আয়াজ। শ্যামলা বর্ণের হলেও মেয়েরা এক দেখায় পাগল হওয়ার মতো সৌন্দর্য ও বলিষ্ঠ দেহের অধিকারী আয়াজ। তবুও এই 36 বছর বয়সী পুরুষটিকে কোনো নারী আজ পর্যন্ত টানতে পারেনি। যদিও 12 বছর ধরে নারী ছোঁয়ার বাইরে রয়েছে মুনতাসির চৌধুরী আয়াজ। ব্যবসায়িক কাজে আয়াজকে বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মেয়েদের সাথে মিশতে হয়। বেশিরভাগ সময় মেয়েরা আয়াজকে খুব কাছে পেতে চায়, কিন্তু আয়াজ কখনো তাদের পাত্তা দেয়নি। বিয়ের আগে 1 বছর রিলেশন চলেছিল তমার সাথে আয়াজের। আয়াজ নিজে থেকে প্রপোজ করেনি, কিন্তু তমা যখন তাকে প্রপোজ করে তখন আয়াজ এর প্রতি তমার ভালোবাসা দেখে আয়াজ তমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় এবং 1 বছর পর পরিবারের
অমতে গিয়ে বিয়ে করে। যেহেতু পরিবারের অমতে বিয়ে, তাই বেশ কিছুদিন পরিবার থেকে তাদের মেনে নেয়নি। এই ফাঁকে আয়াজ লেখাপড়ার পাশাপাশি কিছু ছোটোখাটো বিজনেস করে ছোট্ট সংসারটির খরচ চালানোর জন্য। ভালোই চলছিল সংসার। বিয়ের 6 মাস পর জানতে পারে তমা প্রেগনেন্ট। আয়াজ খুশি হলেও তমা খুশি হতে পারেনি। তমা তার ক্যারিয়ার বিসর্জন দিতে প্রস্তুত ছিল না, তবে আয়াজকে তা জানাতেও পারছিল না। এমনি দিন যেতে থাকলো। ডেলিভারির সময় চলে আসলো। জন্ম হলো আয়ানের। জন্মের 3 মাসের মাথায় তমা সব কিছু ফেলে একটি চিঠি লিখে সংসার ফেলে চলে গেল। একটিবার ভাবল না আয়াজের কথা, নিজের সন্তানের কথা। আয়াজ আয়ানকে কোলে নিয়ে যেন পাথর হয়ে গিয়েছিল। সহ্য হচ্ছিল না ছোট আয়ানের সেই মাহারা কান্না। শিহাব এবং শিপ্রা তাকে সাপোর্ট করেছিল দীর্ঘদিন। ছোটোখাটো ব্যবসা এবং ছেলের লেখাপড়া নিয়ে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সুযোগ এলো। ইটালিতে একটি বিজনেসের প্রপোজাল পেয়ে ছেলেকে নিয়ে ইটালি শিফট করলো। ইটালি যাওয়ার পর বিজনেস যখন সেট হয়ে গেল, শিহাবের সাথেও বিজনেস পার্টনারশিপ করলো। সেই বিজনেসের বাংলাদেশের ব্রাঞ্চ শিহাব দেখাশোনা করত এবং ইটালি ব্রাঞ্চ আয়াজ দেখাশোনা করে। তাই এত বছর পর বিজনেসটাকে আরেকটু বাড়ানোর জন্য অন্য আরেকটি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করার জন্য দুই বন্ধুকে একত্রিত হতে হলো এবং তারা ঠিক করলো কাজটা তারা বাংলাদেশ থেকেই করবে। এতে করে নিজ দেশে আসা হবে আয়ান। বাংলাদেশ বড় হওয়ার পর কখনো দেখেনি, নিজের দেশটাকে একটু দেখতেও চিনতে জানতে পারবে। এসব ভেবে আয়াজের বাংলাদেশে আসা। জগিং করতে করতে আয়াজ অতীতে ফিরে গিয়েছিল। হঠাৎ সংবিত ফিরল। কি এমন জাদু আছে রোদেলার কথার মাঝে, যাকে ভুলতে পারছে না আয়াজ? তার উপর একমাত্র বেস্ট ফ্রেন্ড এর মেয়ে, তার মেয়ের সমতুল্য হওয়ার কথা। তবে কেন দেখতে পারছে না রোদেলাকে আয়ানের মতো করে? মুখে যতই বলুক রোদেলা ইজ জাস্ট এ কিড লাইক আয়ান ফর মি, কিন্তু মন তা মানতে নারাজ। মনের চোখে সে বারবার রোদেলাকে নারী হিসাবে দেখছে। কেন ভুলতে পারছে না রোদেলা সেই প্রথম উষ্ণ ছোঁয়ার অনুভূতি? দেহের মাঝে কি এক সুপ্ত চাহিদার সৃষ্টি করে ফেলেছিল মেয়েটি। এক অদ্ভুত শিহরণ বয়ে গিয়েছিল শির দ্বারা বেয়ে। এমন তো হওয়ার কথা নয়। ছি বলে নিজেকে নিজে ধিক্কার দেয় আয়াজ। এসব কথা ভাবতে ভাবতে আয়াজ প্রতিদিনের তুলনায় 2টি রাউন্ড বেশি দৌড়ায়। জগিং শেষে বিক্ষিপ্ত মন নিয়ে চলে আসে বাড়িতে। মাথা উপরে তুলে তাকালে দেখতে পেত কেউ একজন তাকে দেখে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ছাদে দাঁড়িয়েছিল রোদেলা। সকাল সকাল মুনতাসিরকে দরজার ভেতরে দিয়ে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে যায় এবং নীরবে অবলোকন করতে থাকে তার স্বপ্নের পুরুষটিকে। শ্যামলা মুখের গোমরা মুখ পুরুষটিকে তার এত ভালো লাগে কেন? এমন তো হওয়ার কথা নয়। বাবার অন্যান্য বন্ধুদের চাচু আঙ্কেল ডাকতে পারলেও এই মুনতাসির সাহেব তার কাছে আলাদা কেন? নিজেকে নিজে প্রশ্ন করে রোদেলা, কিন্তু কোনো উত্তর পায় না। রোদেলা শুরু থেকে জানে মুনতাসির সাহেব বিবাহিত, ডিভোর্সি এবং তার একটি ছেলে আছে। বাবার মুখ থেকে অনেকবার শুনেছে, দাদির মুখ থেকেও শুনেছে। এই লোকটির নামে এত গল্প শুনেছে বলে কি লোকটির প্রতি এত ফ্যান্টাসি বা আকর্ষণ কাজ করে রোদেলার মনে? এর মধ্যে কেটে যায় বেশ কিছুদিন। 2 দিন আগের কথা, আয়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আর রোদেলা ছটফটিয়ে দৌড়ে দৌড়ে নিচে নামছিল। ব্যাস তখনই বাঁধল বিপত্তি। রোদেলা তিরিং বিরিং করে নামতে গিয়ে পা মুচকে পড়ে যেতে নিলে আয়াজ হাত ধরে ফেলল। হাত ধরার সাথে সাথেই রোদেলা চমকে আয়াজের দিকে তাকালো। এই মেয়ে চোখ কোথায় থাকে? দেখে ভালো করে নামতে পারো না? এখনই তো পড়ে যেতে। ও সরি, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমার একটা পার্সেল এসেছে তো এই জন্য। পার্সেল? কিসের পার্সেল জানতে চাইলে আয়াজ। অনলাইন থেকে চুড়ি অর্ডার করেছিলাম বলেই কাচুমাচু দৃষ্টিতে হাতের দিকে তাকালো রোদেলা। আয়াজের ও হঠাৎ খেয়াল হলো ও এতক্ষণ রোদেলার হাত ধরেছিল। রোদেলার কেমন যেন ঘোর লেগে যাচ্ছে।
আয়াজ এখনো হাত ছাড়ছে না। হঠাৎ আয়াজ হুঁশ ফিরে পেতে হাত ছেড়ে দিল। আয়াজ এতক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার পানেই চেয়েছিল। হাত ছেড়ে দিতে রোদেলা দৌড়ে গেল দরজার পানে। দরজা খুলে পার্সেলটি নিয়ে লোকটির সামনেই পার্সেল খুলতে লাগলো। আয়াজ রোদেলার বাচ্চামো দেখে হাসলো। চুরি পরে নেড়ে চেড়ে আয়াজের সামনে ধরলো, বলল, কেমন লাগছে? আয়াজের হঠাৎ অস্বস্তি হওয়া শুরু হলো। কিছু না বলেই চলে যেতে নিল। কি হলো, কিছু বললেন না যে? আয়াজ পেছনে ফিরে তাকালো না। মুনতাসির সাহেব, ডাকলো রোদেলা। আয়াজের পা দুটো আপনি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সুন্দর, এতটুকু বলে আয়াজ আবার চলে যেতে নিল। যেতে যেতেই কি মনে করে যেন আবারও একটু পিছনে ফিরে চাইল আয়াজ। আর ভাবল না এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই মেয়ে যখনই সামনে আসে বুকের ভেতর তোলপাড় করে দেয় আমার। মাথায় দুষ্টু বুদ্ধি খেলল আয়াজের। রোদেলাকে বলল, শোনো, তুমি কি জানো ছোটবেলা আমি তোমার ডাইপার চেঞ্জ করেছি? তুমি যে কতবার আমার হাতে হিসু করেছো গুনে শেষ করা যাবে না। তোমাকে না বলেছি আমার নাম ধরে ডাকবে না, বেয়াদব? রোদেলা চমকায়, ভীষণ খায়। লোকটা ওকে লজ্জা দেওয়ার জন্য এমন সময় এই কথাটি বলেছে। আপনি কি জানেন আপনি একটা পচা লোক? সরি বুড়ো আঙ্কেল। আসসালামু আলাইকুম বলেই যেভাবে ঝড়ের গতিতে নেমেছিল সেইভাবে টর্নেডোর গতিতে উপরে চলে গেল রোদেলা। আয়াজ হতবিহ্বল নয়নে চেয়ে রইল। না, এই মেয়েকে কোনোভাবে শায়েস্তা করা যাচ্ছে না। তবে আর যাই হোক, আঙ্কেল ডাকটা বড়ই বেমানান লাগে। আয়াজ কি এতই বুড়ো? 36 বছর, আর এমন কি বয়স? মনে মনে ভেবে নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল আয়াজ। এই মেয়েটার সামনে আসলে কেমন পাগল পাগল লাগে নিজেকে। মুনতাসির সাহেব, তবে যাই হোক, ডাকটা সুন্দর। মুখে স্বীকার না করলেও ভিতরে ভালো লাগে আয়াজের। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে পরবর্তী গল্পগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই গল্পের পর্বগুলি ভীষণ ছোট, তাই আমি একের অধিক পার্টগুলো যোগ করে দিচ্ছি, তাই পর্ব সংখ্যা বলাতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।